বৃহস্পতিবার, ইংরেজিতে ১ মে ২০২৫, বাংলাতে ১৮ বৈশাখ ১৪৩২ আর আরবিতে ২ জিলকদ ১৪৪৬। আশু বাস্তবায়নযোগ্য সব সুপারিশে একমত নয়। আর্থিক সংশ্লেষ নেই, আইনে সামান্য সংশোধন করে বাস্তবায়ন সম্ভব এমন ১০ থেকে ১২টি সুপারিশের বিষয়ে ইসি একমত। ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং ফেরারি আসামিদের নির্বাচনের অযোগ্য ঘোষণাকে আশু বাস্তবায়নযোগ্য বলে মনে করছে না। ইসি মনে করেন নতুন করে বসুন্ধরা পরিবারের ২২ কোম্পানির শেয়ার ব্যাংক হিসাব অবরুদ্ধ। অলরাউন্ডার মিরাজে রাঙানো এক জয়। পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। ইউটিউবে ভুয়া টকশোর ছড়াছড়ি, বিভ্রান্ত মানুষ। এটা একদম সত্যি কথা। দুই দেশের অনুমতি ছাড়া রাখাইনে সহায়তা পাঠানোর সুযোগ সীমিত। পোশাক খাতে মজুরি কিছুটা বেড়েছে, অন্য খাতে নয়। সুন্দরবনকে ঝুঁকিতে ফেলে প্রায় ২০০ শিল্প কারখানা স্থাপন। একটু পড়ে নিতে পারেন আপনারা। পৃষ্ঠা ২, খবর। আজকের আবহাওয়া মানে দু এক জায়গায় ধমকা হাওয়া সহ বৃষ্টি ও বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এটা দেখে নিতে পারেন। গতকাল দেশের তাপমাত্রা সর্বোচ্চ ছিল বাঘাবাড়িতে ৩৫ ডিগ্রি আর সর্বনিম্ন ছিল ঈশ্বরদীতে ১৯.৮ ডিগ্রি। আর আমাদের এটাও জেনে নিতে পারে সূর্যাস্ত এবং সূর্যোদয়। ৬টা ২৭-এ সূর্যাস্ত যাবে আর সূর্যোদয় হবে ৫টা ২৫-এ। আধুনিক বিমান বাহিনী গঠনে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলেন ৩০০ ঘর। ঠিক আছে, এখানে কারখানা কম, মৃত্যু থেমে নেই। অভিনেতা সিদ্দিকুর ৭ দিনের রিমান্ড। পৃষ্ঠা ৪-এও খবর। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস। অলরাউন্ডার মিরাজের রাঙানো এক জয়। বছর বছর শ্রমিকদের প্রকৃত মজুরি কমছে। পৃষ্ঠা ৫, অভিমত বিশ্লেষণ। অপ্রাতিষ্ঠানিক খাত। তো দেশে বর্তমানে অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় ৭ কোটি শ্রমিকের ন্যূনতম মজুরি এবং আইন সুরক্ষা নেই। শ্রম সংস্কার কমিশনের সুপারিশের যে পর্যালোচনা, এখানে এই গুরুত্বপূর্ণ ২ জন। পৃষ্ঠা ৬, এটাতেও খবর। রাজধানীতে ৪ জন সহ ৩ জেলায় নিহত ৮ জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিহত সেই ছাত্রলীগ নেতাকেও বহিষ্কার। ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, বক্তব্যটি শেখ হাসিনার। আইইউবিএটিতে চীনা ভাষা কোর্সের উদ্বোধন। আওয়ামী লীগের বিচার ও সংস্কার প্রশ্নে একমত এনসিপি ও গণসংহতি। পৃষ্ঠা ৬, দেশ। গণ অভ্যুত্থানে আহত যোদ্ধারা পেলেন চেক। মানিকগঞ্জে হত ও জরিমানা। মানিকগঞ্জে শ্রমিক বিক্ষোভের পরদিন ২টি কারখানা বন্ধ ঘোষণা। এটা মানিকগঞ্জ না, গাজীপুর। গাজীপুরে কারা হেফাজতের ইমামের মৃত্যুর ঘটনার প্রতিবাদ। পৃষ্ঠা ৭, খবর। দেশে গতকাল সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে আর হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। তদন্ত সংস্কার সমন্বয়ক হলেন আনসার উদ্দিন। এবার আগে ভাগে বই ছাপার কাজ শুরু হচ্ছে। পৃষ্ঠা ৮, মতামত। রোহিঙ্গা সংকট সমাধানে আশা দেখা যাবে কি? আরো বিস্তৃত হয়েছে শ্রমিকের সংগ্রামের জমিন। ট্রাম্পের নীতির প্রভাব আইএমএফ, বিশ্বব্যাংকে এখন যা করতে হবে। পৃষ্ঠা ৯, এটা তো খবর। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। এখানে সুন্দরবন নিয়ে বাকি সব কথা। তারপর পৃষ্ঠা ১০-এ বিজ্ঞাপন। পৃষ্ঠা ১১-তে অর্থ বাণিজ্য। এই পেজটাই ইম্পর্টেন্ট। ওটা শেয়ার বাজারে সূচকের পতন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসআইএক্স গতকাল 17.70 পয়েন্ট কমে 4,900